ক্লাস শুরুর ১ ঘণ্টা পরই ছুটি হয়ে যেত মাদ্রাসা। আর তারই ফলে মাদ্রাসার ২৭ জন দাখিল পরীক্ষার্থীর মধ্যে পাশ করতে পারেনি কেউ। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলের ৩ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ না করার কারণ অনুসন্ধানে এমনই গুরুতর অভিযোগ করেন অভিভাবক ও স্থানীয়রা। ছাত্রছাত্রী এ জায়গায় 10:30টায় উপস্থিত হইল, হওয়ার পরে ১ ঘন্টা থাকে কি না থাকে ছাত্রছাত্রী চলে যায়। কিছুক্ষণ পর 12টা, 12:30, 1টার দিকে শিক্ষকও চলে যায়। গ্রামবাসী কারো কোনো উদ্যোগ নাই, কমিটিরও কোনো উদ্যোগ নাই। মাঝে মধ্যে আমিও দেখছি যে এখানে ঠিক মতো ক্লাস হয় নাই, যে 10টা থেকে ক্লাস শুরু, আজানের পরেই কোনো ছাত্রছাত্রী থাকে না। যদি পড়ালেখাই হতো তো 27 জনের 27 জন ফেল করতো না। এইখানে বিশেষ করে স্যারদের আমি গাফিলতি দেখতেছি। তবে সব অভিযোগ অস্বীকার করে শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবি, শিক্ষার্থীরা অনিয়মিত হওয়ায় ঘটেছে এই ফল বিপর্যয়। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের মেধাহীন বলেও দাবি করেন খোদ মাদ্রাসারই এক শিক্ষক। গণিত বিষয়টা একটু কঠিন, যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট একটু দুর্বল হয়। দেখেন, যার যার মতো করেই তো প্রকাশ করবে, মনের আবেগে কথাগুলো বলেছে। আমি তো গতকালকেও 4টা পর্যন্ত অফিসে ছিলাম। যে ব্যাচ পরীক্ষা দিয়েছেন ওই ব্যাচটা হলো এই প্রথম পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ইতিপূর্বে এরা তো অটো পাস করছে। সবাই যেহেতু ফেল, কোনো না কোনো ওরা যে ভুল সিদ্ধান্তের ভুগছে হয়তো। চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্যের ৩ শিক্ষা প্রতিষ্ঠানের একটি হল টাঙ্গাইলের নাগরপুরের ইসলামাবাদ দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। ১৯৮৫ সালে এমপিওভুক্ত হওয়া ১৩ শিক্ষকের এই প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ২৭ শিক্ষার্থী করেছে সকল বিষয়ে ফেল। দুর্ঘটনাজনিত কারণে যে কোনোভাবে হোক এই বছর ফলাফলের বিপর্যয় হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অন্য 2 প্রতিষ্ঠান হল টাঙ্গাইলের কালীহাতি সোমজানি উচ্চ বিদ্যালয় ও সখীপুরের কালিয়া আড়াইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই 2 প্রতিষ্ঠানের 8 জন পরীক্ষার্থীর মধ্যে 8 জনই করেছে ফেল। পরীক্ষার প্রশ্ন এরকম ভাবে বুঝতে পারি নাই। সবগুলা পরীক্ষায় ভালোভাবে দিয়েছি, একটা সাবজেক্টে এতটাই খারাপ হয়েছে তা বলার বাইরে, এর জন্য ফেল করলাম। আমার বিষয়টা আমি বুঝতে পারিনি ভালোভাবে পরীক্ষার হলে, কারণ এর আগে যেহেতু আমরা বোর্ডে পরীক্ষা দিইনি, অটো পাস করে গেছি। 3 শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর ফেল নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে। দেখা যাচ্ছে যে আসলে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি আপনার যেহেতু তার শিক্ষার্থী সংখ্যা এত কম, সুতরাং সেই প্রতিষ্ঠানগুলি আসলে তাদের আমি বলবো যে অবকাঠামোগত দিক বলেন, তাদের যে পড়াশোনার যে গুণগত মান বলেন, প্রত্যেকটা জিনিসই তাদের ঘাটতি আছে। এই 3টি প্রতিষ্ঠানেরই কেন এই ফল বিপর্যয়, সেটি অবশ্যই জেলা শিক্ষা অফিসার হিসেবে আমরা এটি ফাইন্ড আউট করব, আর এই ব্যাপারে যথাযথ বা বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটি নিব।